সুন্দর, তুমি এসেছিলে আজ প্রাতে, অরুণ বরণ পারিজাত লই হাতে। নিদ্রিত পুরী পথিক ছিল না পথে, একা চলি গেলে তোমার সোনার রথে। বারেক থামিয়া মোর বাতায়ন পানে, চেয়েছিলে তব করুণ নয়ন পাতে। সুন্দর, তুমি এসেছিলে আজ প্রাতে, অরুণ বরণ পারিজাত লই হাতে। স্বপন আমার ভরেছিল কোন গন্ধে, ঘরের আধার কেঁপেছিল কি আনন্দে। ধুলায় লুটানো নীরব আমার বীণা, বেজে উঠেছিল অনাহত কি আঘাতে। সুন্দর, তুমি এসেছিলে আজ প্রাতে, অরুণ বরণ পারিজাত লই হাতে। কতবার মনে ভেবেছিনু উঠি উঠি, আলস তেজিয়া পথে বাহিরাই ছুটি। উঠিনু যখন তখন গিয়েছ চলে, দেখা বুঝি আর হলো না তোমার সাথে। সুন্দর, তুমি এসেছিলে আজ প্রাতে, অরুণ বরণ পারিজাত লই হাতে। গীত সঙ্গীত এবং এসএম প্রোডাকশনের পক্ষ থেকে চ্যানেল ভিশনের সকল দর্শক বন্ধুদের জানাই শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন ও একরাশ ভালোবাসা। আজকের এই শুভ অনুষ্ঠানে চলে এসেছি আমার বন্ধুদের নিয়ে। পর্দার ওপাশে আমাদের যেসব বন্ধুরা আছে তাদের সঙ্গে এই নববর্ষের আনন্দকে ভাগ করে নিতে। আমার এপাশে বিশিষ্ট বাচিক শিল্পী দোলনচাপা মৈত্র। নমস্কার। বাংলা নববর্ষ 1433-এ গীত সঙ্গীতের পক্ষ থেকে চ্যানেল ভিশনে সকল দর্শক শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, অফুরান ভালোবাসা। নতুন বছর খুব ভালো কাটুক সকলের। আর আমার এপাশে বিশিষ্ট সুরকার, গীতিকার, কম্পোজার ও গিটারিস্ট শ্রী ভুলু ভক্ত। নমস্কার। গীত সঙ্গীতের পক্ষ থেকে জানাই নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, ভালোভাবে কাটাবেন, বছরটা খুব ভালোভাবে চলুক, এটাই আমাদের আশা। আর আমাকে তো আপনারা চেনেনই, আপনাদের বন্ধু ও বাচিক শিল্পী লোপামুদ্রা সরকার। এসেছে নতুন বছর 1433। নতুন বছর এলেই মনটা কেমন যেন এক আনন্দে ভরে ওঠে। মনে হয় শুধু অকারণ পুলকে ক্ষণিকের গান গাড়ে আজি প্রাণ ক্ষণিক দিনের আলোকে। নতুন বছরে মনে এক নতুন আশা, নতুন উদ্দীপনার সঞ্চার হয়। মনে জেগে ওঠে কত কত নতুন কর্ম পরিকল্পনা। আর এই বৈশাখ মাস তো আমার কাছে খুব প্রিয়, কারণ এই বৈশাখ মাসে আমরা কিন্তু দুজন মহাপুরুষকে পেয়েছি। প্রথমে তো অবশ্যই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং সেই সঙ্গে গৌতম বুদ্ধকেও আমরা পেয়েছি। এই দুই মহাপুরুষের চরণ স্পর্শে বৈশাখ মাস পূর্ণ পবিত্র হয়ে উঠেছে। নববর্ষের দিনে একটা যে আমরা কর্ম পরিকল্পনা করি, নতুন বছরে কি করব তার একটা শপথ নিই, তাতে আমার মনে হয়েছে যে প্রকৃতির জন্য আমাদের কিছু করা উচিত। প্রকৃতি তো আমাদের বন্ধু, প্রকৃতি আমাদের মাও বলা যেতে পারে। প্রকৃতিকে অবলম্বন করেই তো আমরা বেঁচে থাকি। বৈশাখ মাস মানে গ্রীষ্মকাল, আর এই গ্রীষ্মকালে আমি দেখেছি ছোট ছোট পাখিগুলোর খুব কষ্ট। সেই জন্য আমি আমাদের ব্যালকনিতে একটা বড় পাত্র রেখে তাতে প্রতিদিন জল ঢেলে রাখি। আর কত রকমের পাখি যে এসে তাদের কলকাকলিতে পূর্ণ করে তোলে। বুলবুলি আসে, দোয়েল, চড়ুই পাখি, পায়রা তো আছেই,
কাঠঠোকরা, আরো কত রকমের জানা অজানা পাখির ভিড় জমে যায় ব্যালকনিতে, খুব ভালো লাগে। আর সেই সঙ্গে আরো মনে হয় যে দিন দিন আমরা দেখতে পাচ্ছি গরম তো বেড়েই চলেছে, গ্রীষ্মায়নের উষ্ণায়নের প্রভাব বেড়েই চলেছে। এ থেকে, এই যে গ্লোবাল ওয়ার্মিং, এ থেকে যদি আমরা মুক্তি পেতে চাই তাহলে আমাদের আরো বেশি বেশি করে গাছ লাগাতে হবে। এই বিষয়ে কিছুদিন আগে আমি একটা প্রবন্ধে পড়েছিলাম, আমাদের ভারতবর্ষের এক বন্ধু প্রতিবেশী রাষ্ট্র ভুটানে সুন্দর একটা নিয়ম আছে। ওখানে নিয়ম যে প্রতিটি নাগরিক তাদের জন্মদিনে, সে ছোট থেকে বড় যাই হোক না কেন, একটি করে গাছ লাগায়। মানে এইভাবেই তারা জন্মদিনে উৎসব পালন করে। তো সেইটা আমার খুব ভালো লেগেছিল। সেই জন্য আমি এখন করি কি, যে যখন কোনো জন্মদিনের নিমন্ত্রণ পাই, বিশেষত যদি ছোটদের হয়, তাহলে তাদের অন্য উপহার তো দিয়েই থাকি, সেই সঙ্গে একটা করে ছোট গাছের চারা দিই। এতে হবে যে ওই ছোট শিশুরা যখন বড় হবে তখন তারা প্রকৃতিকে ভালোবাসবে, গাছকে ভালোবাসবে, প্রকৃতিকে তাদের বন্ধু করে নিতে শিখবে, গাছের যত্ন কিভাবে নিতে হয় শিখবে। এই জন্য আমি প্রকৃতিকে বাঁচানোর জন্য এটা করে থাকি। আমার মনে হয় আমার সঙ্গে যদি অন্য যারা বন্ধুরা আমাদের এই অনুষ্ঠান শুনছেন, তারাও যদি এরকম ভাবে গাছ উপহার দেওয়ার রীতি চালু করেন, তাহলে দেখবেন কত গাছে গাছে আমাদের এই প্রকৃতি আবার শ্যামল হয়ে উঠবে। তাহলে দোলন, তোমার কি মনে হয়? নতুন কিছু পাবো বলে চাইছে আমার মন, সব দুঃখ কষ্ট ভুলে নতুনকে বরণ করে নিই আমরা বাংলা নববর্ষে। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা নববর্ষ পালিত হয়। নতুন কিছু কাজের পরিকল্পনা আছে, দেখি কি হয়। কবিগুরুর কথায় বলি, নূতন প্রাণ দাও প্রাণ সখা আজি সুপ্রভাতে। নতুন বছরে পথ শিশুদের জন্য কিছু কাজ করার পরিকল্পনা আছে। বৃদ্ধাশ্রমে বয়স্কদের জন্য কিছু কাজের পরিকল্পনা আছে, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। নতুন বছরে তাদের সঙ্গে দেখা করে আসব। এটাই বলতে পারো আমার নতুন বছরে নতুন কাজের পরিকল্পনা। খুব সুন্দর ভাবনা। তাহলে তোমার কাছে একটা সুন্দর কবিতা শুনে নি। আমি গুরুদেবের কথায় নববর্ষকে বরণ করে নিচ্ছি আজ। নববর্ষ প্রবন্ধ অংশ বিশেষ। নববর্ষের প্রথম নির্মল আলোকের দ্বারা আমাদের অভিষেক হইল, আমাদের নবজীবনের অভিষেক। মানব জীবনের যে মহোচ্চ সিংহাসনে বিশ্ববিধাতা আমাদিগকে বসিতে স্থান দিয়াছেন, তাহা আজ আমরা নবগৌরবে অনুভব করিব। এই মহিমান্বিত জগতে অদ্যকার নববর্ষ দিন আমাদের জীবনের মধ্যে যে গৌরব বহন করিয়া আনিল, এই পৃথিবীতে বাস করিবার গৌরব, এই আকাশ তলে আসীন হইবার গৌরব, তাহা যদি পরিপূর্ণভাবে চিত্তের মধ্যে গ্রহণ করি, তবে আর বিষাদ নাই, নৈরাশ্য নাই, ভয় নাই, মৃত্যু নাই। আমাদের প্রতিদিনের প্রার্থনা এই যে, असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मा अमृतं गमय। ओम शांति शांति शांति। আমাকে অসত্য হইতে সত্যে লইয়া যাও, প্রতি নিমেষের খণ্ডতা হইতে অনন্ত পরিপূর্ণতার মধ্যে আমাকে উপনীত করো। অন্ধকার হইতে আমাকে জ্যোতিতে লইয়া যাও। অহংকারের যে অন্তরাল, বিশ্ব জগৎ আমার সম্মুখে যে স্বাতন্ত্র্য লইয়া দাঁড়ায়,
তাহা হইতে আমাকে মুক্ত করো, মৃত্যু হইতে আমাকে অমৃতে লইয়া যাও। আমার মধ্যে আমার ইচ্ছাগুলাকে খর্ব করিয়া আমার মধ্যে তোমার আনন্দকে প্রকাশমান করো। সেই আনন্দই অমৃত লোক। আজিকার নববর্ষ দিনে ইহাই আমাদের বিশেষ প্রার্থনা। সত্য, আলো ও অমৃতের জন্য আমরা করপুট করিয়া দাঁড়াইয়াছি। আমাদের ললাটে আলোক স্পর্শ করিয়াছে, আমাদের দুই চক্ষু আলোকে ধৌত হইয়াছে। বাহ, সুন্দর। আর বলো দা, তাহলে তোমার কাছে একটা সুন্দর সুর শুনে নি। অপূর্ব, অসাধারণ। সত্যি মনটা ভরে গেল। তাহলে তোর জন্য পয়লা বৈশাখ সকাল সকাল স্নান টান সব সারা, নতুন পোশাক নতুন সাজে এমন মাতোয়ারা। পয়লা বৈশাখ দোকান ঘরে হালখাতা আর ভিড়, বাক্স ভরা নিমকি মিষ্টি পকোড়া পানি। পয়লা বৈশাখ চৈত্র শেষের রোমাঞ্চকর দিন, নতুন বছর মনের মধ্যে বাজিয়ে তোলে বিন। পয়লা বৈশাখ রবীন্দ্রসঙ্গীত আর বোলপুর, ফুলের গন্ধে ধূপের ধোঁয়ায় হৃদয়ে যে ভরপুর। পয়লা বৈশাখ টিভির পর্দায় কথায় গল্পে গানে হারিয়ে যাওয়া বঙ্গজীবন আবার কাছে আনে। পয়লা বৈশাখ নতুন কালের নতুন আমন্ত্রণ, এসে মেশের আসা যাওয়া কত অভিবাদন। পয়লা বৈশাখ প্রভাত ফেরি সান্ধ্য জলসা বেশ, শেষ ফাগুনের গন্ধ হাওয়ায় চৈত্র শেষের রেশ। পয়লা বৈশাখ স্বজন বন্ধু বাড়ি ভর্তি এলো, তাক লাগানো রান্না বান্না দেদার খাওয়ার ঝোঁক। পয়লা বৈশাখ পুজোর লাইন মন্দিরে মন্দিরে,
প্রার্থনা চলে মসজিদেতেও বেজায় ভিড়ে ভিড়ে। পয়লা বৈশাখ পাড়ায় পাড়ায় জলসা হওয়া চাই, নাচে গানে আবৃত্তিতে ঝলমলে রোশনাই। পয়লা বৈশাখের সঙ্গে কিন্তু হালখাতারও একটা অঙ্গাঙ্গী সম্পর্ক আছে। ছোটবেলায় মনে পড়ে যে সন্ধ্যা হলেই পয়লা বৈশাখের দিন মা বাবার সঙ্গে বিভিন্ন দোকানে যেতাম, আগে থেকেই সেখানে আমন্ত্রণ থাকতো, আর দোকানে গিয়ে অনেক পরিচিত পাড়ার লোকজন বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হতো, সেটার একটা আলাদা আনন্দই ছিল। সেই সঙ্গে মিষ্টান্ন ভোজনের আনন্দের কথা তো আর বলতেই হবে না, বাঙালি আর মিষ্টান্ন এই তো একই সঙ্গে জোড়া। আর তারও সঙ্গে পয়লা বৈশাখের আগে থেকেই চৈত্র সেল শুরু হয়ে যায়। এইটাই কিন্তু কেনাকাটার আনন্দই আলাদা। আমার তো মনে হয় অনেক মহিলাদেরই মানে দুর্গাপূজার কেনাকাটার অর্ধেকটা এই চৈত্র সেলাই কিন্তু হয়ে যায়। এখানে খুব কম দামে কিন্তু ভালো ভালো জিনিস পাওয়া যায়। আমিও চৈত্র সেলে মোটামুটি দুটো জায়গায়, গড়িয়াহাট আর হাতিবাগান, এই দুটো জায়গাতেই যাই। আর তার সঙ্গে কেনাকাটা তো আছে, আর সেই সঙ্গে খাবার আনন্দও আছে। হাতিবাগানে গেলে রকমারি তেলে ভাজা, আর গড়িয়াহাটে গেলে ইডলি সাম্বর দোসা এগুলো তো আছে। এই জন্য পয়লা বৈশাখের সঙ্গে এই হালখাতা আর এই চৈত্র সেলের আনন্দ যেন মিলেমিশে এক হয়ে গেছে। তাহলে দোলন, তোমার কাছে একটা সুন্দর কবিতা শুনে নি। আমি নতুন বছরকে স্বাগত জানিয়ে কবি জয়দীপ চট্টোপাধ্যায় স্বাগত নতুন বছর ও কবি সুকুমার রায়ের মনের মতন শোনাচ্ছি। নতুন বছর স্বপ্নের কথা বলে, হাতছানি দেয় রোদ ঝলমল দিন। নতুন বছর বন্ধুতা অভিলাষী, সফর নামাই ভাসমান বেদুইন। নতুন বছর উড়ানের রূপ কথা, নতুন শপথ আলো বান্ধব পারি। নতুন বছর সুস্থতা উন্মুখ, মুছে সব কালো, সাত রঙে দরবারি। নতুন বছর সবুজ অঙ্গীকার, নিজের ভিতর ডুবুরির মতো খোঁজ। ত্রিকালে সে দাঁড়াক নির্নিমেষ, আকাশ নিচে সাজানো পংক্তি ভোজ। নতুন বছর বাড়িয়ে রেখেছি হাত, বারুদ দূষণে উদাসী বসুন্ধরা। নতুন বছর আসুক লক্ষ্মী ঘরে, বোধের উজানে বাঁচুক পরম্পরা, বাঁচুক পরম্পরা। কান্না হাসির পোটলা বেঁধে বর্ষ ভরা পুঁজি, বৃদ্ধ বছর উধাও হলো ভূতের মুলুক খুঁজি। নূতন বছর এগিয়ে এসে হাত পাতে ওই দাঁড়ে, বল দেখি মন মনের মতন কি দিবি তুই তারি। আর কি দিব মুখের হাসি, ভরসা ভরা প্রাণ। সুখের মাঝে দুঃখের মাঝে আনন্দময় গান। সুন্দর, আনন্দেরই সাগর থেকে এসেছে আজ বান। তাহলে ভুলুদা, তোমার কাছে একটা সুন্দর বাজনা শুনে নি। শুনবে।
সুন্দর। আজকের দিনে একটা উপযুক্ত পরিবেশ রচিত হয়ে গেল। এটা গানটা গাইলে আরো ভালো লাগে, হ্যাঁ কথাবার্তাগুলো ভালো, ইনিমিনিটা বাড়ি। হ্যাঁ। পয়লা বৈশাখ মানেই কিন্তু একটা বাঙালির খাওয়া দাওয়ারও সম্পর্ক আছে। একদম ঘরোয়া বাঙালি রান্না বান্না, মানে সেই শুক্তো আলু পোস্ত থেকে শুরু করে চিংড়ির মালাইকারি এসব তো হবেই। তো তাহলে দোলন, তোমার কাছে সোনা দানা কেনা হয় না পয়লা বৈশাখে? হ্যাঁ, সেটারও একটা রীতি আছে। বছরের প্রথম দিন সবাই কেনে সোনা দানা, হ্যাঁ। তাহলে দোলন, তোমার কাছে একটা সুন্দর শুনিনি কবিতা। আমি এই ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়া নিয়ে কবি সুকুমার রায়ের নিরূপাল শোনাচ্ছি। বসি বছরের পয়লা তারিখে মনের খাতায় রাখিলাম লিখে, সহজ উদরে ধরিবে যেটু, সেইটুকু খাবো, হব না পেটু। মাস দুই যেতে খাতা খুলে দেখি, এরই মাঝে মন লিখিয়াছে কি, লিখিয়াছে যদি নেমন্তন্নে, কেঁদে ওঠে প্রাণ লুচির জন্যে। উচিত হবে কি কাঁদানো তাহারে, কিংবা যখন বিপুল আহারে তেরে দেয় পাতে পোলাও কালিয়া, পায়েস অথবা রাবড়ি ঢালিয়া, তখন কি করি আমি নিরুপায়? তাড়াতে না পারি, বলি আয় আয়। ঢুকে আয় সুখে দুয়ার ঠেলিয়া, উদার রয়েছি উদর মেলিয়া। যায় মহাকাল মূর্ছা যায় প্রবর ত্বকের ঘুর চাকায়, যায় অতীত কৃষ্ণকায়, যায় অতীত রক্ত পায়। যায় মহাকাল মূর্ছা যায় প্রবর ত্বকের ঘুর চাকায়, প্রবর ত্বকের ঘুর চাকায়, প্রবর ত্বকের ঘুর চাকায়। বর্ষ সতী স্কন্ধে ওই নাচছে কাল থইতা থই, কই সে কই চক্রধর, ওই মায়ায় খণ্ডকর। সব মায়ায় শিব যে যায় ছিন্ন কর সেই মায়ায়, যায় মহাকাল মূর্ছা যায় প্রবর ত্বকের ঘুর চাকায়, প্রবর ত্বকের ঘুর চাকায়, প্রবর ত্বকের ঘুর চাকায়, প্রবর ত্বকের ঘুর চাকায়, প্রবর ত্বকের ঘুর চাকায়। গীত সঙ্গীত এবং এসএম প্রোডাকশনের পক্ষ থেকে চ্যানেল ভিশনের সকল দর্শক বন্ধুদের জানাই শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন ও এক রাশ ভালোবাসা। নতুন বছর আপনাদের সকল মনস্কামনা পূর্ণ করুক।